আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব আলু দিয়ে মুরগির মাংস। আলু এবং মুরগির মাংস কেটে নিয়েছি, এখানে আদা রসুন বাটা পেস্ট করে নিয়েছি, বাটিতে সামান্য পানি নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো হলো জিরে গুঁড়ো, সব ধরনের গরম মশলা মিক্স করা আছে, আর দিয়েছি রাঁধুনি গুঁড়ো মশলা, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব পেস্ট করে রাখা আদা রসুন এবং পেঁয়াজ, একসঙ্গে পেস্ট করেছি। সব কিছু দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। এই মশলাটা দিয়ে যখন রান্না করব তরকারিটা, এর ঝোলটা অনেক মাখা মাখা হবে। কিছুক্ষণ এভাবে আমি ঢেকে রাখবো, তাহলে রান্নাটা মজা হবে। ভালোভাবে মিক্স করে নিয়েছি, কিছুক্ষণ রেখে দিব এভাবে। চুলাতে আগুন দিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো ভালো করে গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম মশলাগুলো। বাটিটা ধুয়ে সামান্য পানি দিলাম, এগুলোকে এখন ভালো করে আমি কষিয়ে নেব। মশলা যত কষানো হবে রান্নাটা তত ভালো হবে। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, উপরে তেলগুলো উঠে এসেছে। তেল যখন উপরে উঠে আসবে তখন বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এখন দিয়ে দিব মুরগির মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। আমি পরিমাণ মতো রান্না করি, বেশি প্রয়োজন হয় না, তাই প্রতিদিন অল্প অল্প রান্না করি। যতটুকু লাগবে ততটুকুই রান্না করি। তো মাংসগুলোকে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ ঢেকে রেখে। এখন এখানে আমি আলু দিয়ে দিব। আলুগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি, একটু বড় বড় চাকা করে। এভাবে আলু দিয়ে মাংস রান্না করলে ভীষণ ভালো লাগে। আলু এবং মুরগির মাংস কিছুক্ষণ কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দেওয়া শেষ, এখন ভালোভাবে এগুলোকে আবারও মিক্স করে নেব। খুব অল্প পানি দিয়েছি, আর বেশি পানি দিব না, আর একবারে দিয়ে দিলাম। এখন ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। ঢাকনাটা উঠিয়ে নেব। খুব সুন্দর রান্না হচ্ছে, আর একটু পরে নামিয়ে নেব। আর একটু মাখা মাখা হলে অনেক সুন্দর কালার হয়েছে। রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম চুলা থেকে। কেমন লেগেছে আমার ভিডিওটি? আজকে রান্নাবান্না এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।